প্রেমানন্দ বাবা কিভাবে সাত দরজাওয়ালায় এই রহস্যময় মন্দিরের পর্দাফাশ করেছিলেন। আসলে কানকপুর নামক একটি গ্রামে মা কালীর অত্যন্ত প্রাচীন একটি মন্দির ছিল। সেই মন্দিরে ছিল 7টি রহস্যময় দরজা, কিন্তু মন্দিরে শুধু প্রথম দরজাটি খোলা যেত, বাকি 6টি দরজা সবসময় বন্ধ থাকতো। বহু মানুষ এই দরজাগুলো খোলার চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হয়নি। একদিন সেই গ্রামে প্রেমানন্দ মহারাজের আগমন হয়। তখন গ্রামবাসীরা তাকে এই অদ্ভুত মন্দিরের কথা জানান। বাবা মন্দিরে প্রবেশ করে যখন ধ্যানে বসলেন, তখন তিনি জানতে পারলেন যে প্রায় 100 বছর আগে এই মন্দিরে এক সাধু কঠোর তপস্যা করে মা কালীর কৃপা অর্জন করেছিলেন। কিন্তু সেই সাধু মা কালীর কাছ থেকে মহা শক্তিশালী হবার বর চেয়ে সারা পৃথিবীতে ধ্বংসলীলা চালাতে চেয়েছিল। সেই কারণে মা কালী তাকে কোনো বর দেননি। এতে ক্রুদ্ধ হয়ে সেই সাধু নিজের শক্তি ব্যবহার করে মন্দিরের 6টি দরজা চিরকালের জন্য বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মন্দিরের ঘন্টা আপনা আপনি বেজে ওঠে এবং একে একে সব দরজা খুলতে শুরু করে। যখন সপ্তম দরজাটি খুলল, তখন ভিতর থেকে একটি নীল রঙের আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর মাঝে দেখা গেল একটি মানুষের ছায়া, যিনি আর কেউ নন, সেই একই সাধু, নিজের অপূর্ণ ইচ্ছার কারণে যার আত্মা সেখানেই বন্দী হয়ে যায়। কিন্তু আজ বাবার আগমনে সে মুক্তি লাভ করে। তো কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখুন।